চলো না কলা গাছটা কেটে নিয়ে আসি তাই চলো। বিরাট কলা গাছ। ওই দেখ কাজ পড়লো, এবার থোড় বার করা হবে। এটা কলা গাছে কত কলা হয়েছে। কাজে কেটে দেবো ওটা, বলো না কেটে দিই। আচ্ছা চলো করে নিচ্ছি দাও। থোড় বার হয়ে গেছে। আমি জোঁ করবি আমি জানি, আমার গায়ে বড্ড জোঁ করতে। বন্ধুরা থোড় বার করে নিয়েছি, এবারে বাড়ি নিয়ে যাবো, নিয়ে কোটা হচা হবে। এবারে বাড়ি গেছি থোড় খুব সুন্দর হতো তরকারি হবে। এটা বাগান থেকে কলার থোড় পেরে আনা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিষ্টি সুমি চ্যানেল সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা থোড় দিয়ে চিংড়ি করব। নমস্কার বন্ধুরা, আজকে করব থোড় চিংড়ি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো থোড় আর চিংড়ি মাছটা পরিষ্কার করে নিই। আজকে থোড় চিংড়ি বানাবো, ওই জন্য দিদাই থোড়টা কেটে নিচ্ছে আর আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিচ্ছি কেটে। এটা কুচো চিংড়ি মাছ নিয়েছি, ছোট ছোট চিংড়ি মাছ। আবার আমি এনেছি, এই দেখো দাও পড়ে গেল। এই দেখো হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ বলে। দাদাভাই দিদিভাই দেখো ঠোঁটটা আমি এইভাবে কেটে নেবো। এই যে হাতে এইভাবে সুতো মতন হবে, আমি একটু হাতে এরকম জড়িয়ে নেব, এইভাবে কেটে কেটে নেবো সব। এই যে সুতো মতনটা বেরিয়েছে, এই যে এইগুলো হাতে জড়িয়ে এইভাবে ফেলে দিতে হবে এই সুতোগুলো। ওই দেখো কেমনভাবে সুতোটা হাতে জড়াচ্ছে। থোড় কাটলে ওরকম সুতো সুতো বার হয়। চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের সুমো ফেলে ভালোভাবে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার ধুয়ে নেব। বন্ধুরা আমি এই জাল ধরিয়ে দিচ্ছি, নাচবো কি কলা টলা বইছি তো। দাদাভাই দিদিভাই এই ঠোঁটটা আমি নুন দিয়ে এইভাবে মাখিয়ে দেবো। তুমি নাচবো, তুমি এই চিংড়ি মাছগুলো ভেজে নাও। চিংড়ি মাছটা ভেজে নেবো, তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো, অল্প তেল দিয়ে। আমি নুন হলুদ চিংড়ি মাছে মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। পরে দিয়ে দেবো তেল, দেবো 5 ফোড়ন, লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা, টমেটো কুচি, অল্প দিয়ে দেবো জল। মশলাটা ভালোভাবে করে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, হলুদ, ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো। থোড়টা এবার চাপা দেওয়া থেকে তুলে নিয়েছি। এবার দেখো থোড়ে কতটা জল উঠেছে, জলটা ঝরিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবার থোড়টা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা। ছোট ছোট চিংড়ি মাছ তো এর সঙ্গে মিক্স খাবে খুব ভালো। থোড়টা একদম কচি থোড় তো, খেতেও খুব সুন্দর লাগবে। ভালোভাবে কষে নেওয়া হয়েছে। এবার অল্প জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে এটা তুলে নেব। আর একটু মাখো মাখো করবো, তাই একটু চাপা দিয়ে রেখে দেবো। দেখো আমার কি সুন্দর ধনেপাতা তুলছি, এইগুলো দেবো। সুন্দর বল মানে রান্না করে চলো। চাপা দিয়ে এটা খুলে নেব। ধনেপাতাটা ধুয়ে হালকা অল্প করে কুচে নিয়েছি, এবার ছড়িয়ে দেবো কচি কচি ধনেপাতা। আমরা তুলেছি। ওই জন্য তো খেতেও ভালো হবে। দেখো বন্ধুরা, আমাদের হয়ে গেছে রেসিপিটা। কচি থোড় একদম গলে ক্ষীর হয়ে গেছে, আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমাদের থোড় চিংড়ি রেসিপি রেডি। দেখো মাখো মাখো খুব সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর আমাদের রেসিপিটা কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও। আর আমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন যারা চ্যানেলে আসো তারা আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা টাটা বাই বাই।